अर्श पे तलजा चीरचर फर्श पे तुरफो धूमदाम अर्श पे तलजा चीरचर फर्श पे तुरफो धूमदाम काना जिधर लगाइए काना जिधर लगाइए तेरा ही दास्तान है सल्ले अला रसूलना मुहम्मदीन सल्ले अला वजुनती तो कुछ न तो वजुन हो तो कुछ न हो वजुनती तो कुछ न तो वजुन हो तो कुछ न हो जाना है ओ जहान की जान है तो जहान है सल्ले अला रसूलना मुहम्मदीन सल्ले अला सल्ले अला खौफ न रखे रहता जरा तो है अब्द मुस्तफ़ा खौफ न रखे रहता जरा तो है अब्द मुस्तफ़ा तेरे लिए आमान है तेरे लिए आमान है तेरे लिए आमान है सल्ले अला सल्ले अला मुहम्मद सल्ले अला हबीबना सलातुन या रसूलल्लाह अलैकुम बंदा मिले को करीब हजरत का दर गया लम्हे बातिन में घूमने ज़लवे ज़ाहिर गया सला दुनिया रसूलल्लाह अलैकुम बिगड़ी हुई बनती है हर बात मदीने में बिगड़ी हुई बनती है हर बात मदीने में गम खार मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम गम खार मुहम्मद की है रात मदीने में बिगड़ी हुई बनते हैं हर बात मदीने में गमे खार
मद की है बात मदीने में। और दिन भी कब आएंगे और रात भी कब आएगा, रात भी कब आएगा और दिन भी कब आएगी और रात भी कब आएगा। दिन गुजरेगा मक्के में और रात मदीने में। दिन गुजरेगा मक्के में और रात मदीने में। অবস্থিত কর্ণফুলী উপজেলার অন্তর্গত চরলক্ষা আলহাজ মোহাম্মদ ইউসুফ সাহেবের নতুন বাড়িতে ভাই মোহাম্মদ ফিয়ার আহমদের শুভ বিবাহ উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে যিনি আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন, বোয়ালখালী খিতাব স্যার আজিজিয়া মাহমুদিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক মুজাহিদ মিল্লাত হজরতুল আল্লামা জনাব মৌলানা নজরুল ইসলাম কাদরি সাহেব। বিশেষ করে আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন হজরতে নিয়ামত আলী শাহ জামে মসজিদের নায়েবে ইমাম হাফেজ মৌলানা সিদ্দিক আহমদ এবং মসজিদের মুয়াজ্জিন সাহেব হজরতে আল্লামা হাফেজ মোহাম্মদ জরিফ আলী সাহেব। বিশেষ করে নাত রসুল পরে আমাদের অন্তর খুশি করেছেন শায়ের আহলে সুন্নাত হজরতুল আল্লাহ শায়ের আহলে সুন্নাত জনাব ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম এবং আমাদের মাঝে তশরিফ এনেছেন শায়ের আহলে সুন্না শায়ের মোহাম্মদ সাজ্জাদ হোসেন রিজভী সহ অপর উলামায়ে আহলে সুন্না। সমাবেত ব্রাদানে দিন ও মিল্লাত, পর্দার আড়ালে মস্তুরাত মা বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিন ভাই মোহাম্মদ ফিয়ার আহমদের শুভ বিবাহ মধ্যে অন্যান্য অনুষ্ঠানের মতো অপসংস্কৃতি থেকে আজকের আমাদের সময় দেখা যায় বিবাহ মানি নাচ, বিবাহ মানি ডিজে, বিবাহ মানি সেটা না। আমি এটা বোঝাচ্ছি আপনাদের, অর্থাৎ আমাদের দেশে আমরা যেটা বুঝি, বিশেষ করে আমাদের চট্টগ্রামে বিবাহ ফ্যাকাস অনুষ্ঠান না করলে বিবাহ হয় না, ডিজে না করলে বিবাহ হয় না, নারী পুরুষের নাচানাচি না করলে বিবাহ হয় না। বড় করে বলেন নাউজুবিল্লাহ, একটু জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ। অনাতে মনে হয় নাউজুবিল্লাহ হতে তিনি সন্ধ্যা লাগের হাদুজুর হারারে কি বিপদ ঠেলে দিয়ে হারা সামনে খেয়াল করে গেলাম দে বিবাহের অনুষ্ঠান মিজি এখন ফ্যাকেজ অনুষ্ঠান দিয়ম ডিজে দিয়ম ওজুর হারার এক কথা নাউজুবিল্লাহ হই মাহাবিল থুন্দি বিপদে ফেলে। অবা আজ এ সমাজ আজ ইয়ে নষ্ট হনোর মূলল্লি উগ্র হাতা আছে। শুরুতে যদি গলত হয়, শুরুতে যদি গলত হয় অন ইসলামী খাস হয়, খুদা রসুল নারাজ হয় দে এলে হাস হয় তৈলি গোটা জীবন বরবাদ। আজিয়ে বোধ ফলে নামাজ না পড়ে হুজুর হল হ্যাঁ হর হুজুর আর ফবে কিনি নামাজ চুরি বেললে দোয়া কর বোধ ফলে মা বাপ নমানের আজি হুজুর হাস হুজুরি কিনা মার ওয়াইজ করেন আর ভাই
এবং পরে এই মা বাবুর ফজিলত আজ আর বিষয় দিই, আজ আর বিষয় দিয়ে দে ফর্দার ফজিলত, ফর্দার গুরুত্ব, মা বাবুর গুরুত্ব। বহুত হদুজুর অনেকখিনি মা বাবুর ওয়াইজ করেন, আজ বহুত ফলে মা বাপ না মানের, এবং বহুত ফলে গান বাজানা না তো রসুল পালন রাখে রোবা এন্দে বেচল ফলুর খিনি দমন করেন। এই গোমুরব্বী যাই রে হয়তো আজিয়ে বহুত গরু থানাহানি, জামাই বউয়ে ঝগড়া, গরু থানাহানি মেরফিট ব্যাগুনুর মূলল দিও বা শুরুতে কি ওই গলতেই হয় না, শুরুতে কি ওই গলতেই। এই যে আজিয়ে বিবাহ লই হয়কেন হতা হই ওনারারে আজি আর দেশে জিম বিবাহ চলের সর্বপ্রথম কির ফল আর শুরুতে আর ফল গরির কি হইতারন না আর মেদ অনুষ্ঠানের নাম দিয়ে রে অন ইসলামিক কার্যকলাপ গরির হতা হন ঠিক কিনা। আর মেদ অনুষ্ঠান করি দি মুশারম আবিন নদী, আর মেদ অনুষ্ঠান করি দি মোহাম্মদ ফিয়ার আহমদ সুবাহর বিবাহ লফে কারবাইয়ের মতো মাহবিল দিয়ে রে ন, আর বিবাহ অনুষ্ঠান গড়ি দি গান দিয়ে রে, আর বিবাহ অনুষ্ঠান গড়ি দি ফ্যাকেজ দি নাচ দিয়ে রে উন ইসলামিক মেফম মর্থর আড্ডা হ্যাঁ না, যার ফলে ওই পবিত্র বিবাহের পবিত্রতা হ্যাঁ না, পবিত্র আন্নতা হ্যাঁ এক মেদ অনুষ্ঠানের কালচার হইদি। এবং এস্টেরুমি জিউড়ি এই যে ভিডিও ম্যান হলে অনু গ্যাগরের ভিডিও করের ভিডিও ম্যানও দুই দিত ন। আর ভাই যারা এন্দা শুন মিডিয়া ব্যক্তিত্ব এইগুলোর অনু মিডিয়াত খুলি চাইলি আক্কান ইসলামিক কার্য না পাবেন, হামও না পাবেন। এই মিডিয়া ব্যক্তিত্ব হলে শুধু নাত রসুল সারে দেয় মিডিয়েত, শুধু ওয়াস মাহবিল সুন্নি উলামায়ে কেরামর নবী শান যারা গাই, অলি শান যারা গাই, ওই সমস্ত এমবিএন মিডিয়া সহ এসএন ইসলামিক টিভি এই সমস্ত ইসলামিক মিডিয়াল মিজি আর শুধু সুন্নি উলামায়ে কেরামর ওয়াইস শাহ আহিলে সুন্নতুর নাত রসুল সারে দে এনতে যদি অনারা যাচাই করেন আখ্যা নাই ছেলের দিয়ম 100% গ্যারান্টি দিয়ে রে হইতের গুমদা এমবিএন ইসলামিক মিডিয়া এসএন ইসলামিক টিভি আখ্যানো উন ইসলামিক কার্যকলাপ অনার নভেবেন এত লাই হইম দে ব্যাক মিডিয়া এক ন অনারা যারা যে সমস্ত মানুষ হল বহুত মানুষ ভিডিও করে ভিডিওর অনুর মেন আনি হয়তো এই সমস্ত নাচের দিন কিনি সারি দে, নাচের দিন কিনি সারি দে হয়তো কিনি উন ইসলামিক কাজ করে সারি দে। তো যারটা মানুষ চাইরে গুণাগারে অনে আয়োজন করে গুণ অনু সমান অনুর ছোট ব্যাগ গুণর গুণ তো আর অনুর গুণ হাতুন মিজে গির এত লাই অনুরোধ জানাই দে মেদ অনুষ্ঠান নামক অপসংস্কৃতি সারি দ ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হইব, হতা হন ঠিক কিনা। আর ভাই পিয়ার আহমদ দুরাই অনুর আন্তরিক মোবারকবাদ ওয়েলকাম জানার দি আজিয়ে এই যে অনুষ্ঠান নিজে আজিয়ে 70 মিরাত মাহবিলুর আয়োজন করছি। আল্লাহ পাক আর ভাইওর দাম্পত্য জীবন আল্লাহ সুখীময় করক আমিন হন। আচ্ছা বা ইয়েন হয় দিয়েন কি মেয়েদ অনুষ্ঠানের কালচার হয়ে দি এখন এই অনুষ্ঠান মেফা তুলি দিবের সময় কালাবুজ জানি না যাই এদের আছে কালাবুল মিজি আর নে মেফা মথর আর দেখানো গেছি কালাবুল মিজি আয় বহুত বছর পর আখ্যান বিয়ে দেখি অনুর আয় অনারারে আখ্যান হতা হই আর জামিয়ার মহাদ্দিস আর উস্তাদ ওয়া আল্লামা ইলিয়াস আল কাদিরি মাদ্দাজিলু আলী আজিজকে আমি সাজ্জাদ হোসেন রেজভি গেছি এন যে এরকম বহুত বছর পর এখন অনুষ্ঠান দেখি মেইফল আলাদা মরথল আলাদা, মরথল মেইফল নদেহের এনভাবে হালা ফর্দা দিয়ে রে মেইফল আলাদা করে দিয়ে দে মরথলে আই এবং আজিজকে আমি সাজ্জাদ হোসেন রেজভি আর অনুষ্ঠান যাই রে আর আসি যোগে এলে বিবাহাত সহজে অনুষ্ঠান এইভাবে বিরল এলে অনুষ্ঠান বিরল। তো আরা বিবাহ অনুষ্ঠানের মেইফাবার তোর দেখানো হয়ে যাইগো এবং আরও বড় দুঃখ এলি যে মা জাতি তুন যে মেইফাবের ফেটললি মা বোনলুর ফেটি বললি অলি বারবের হারহানা গোজ বারবের হারহানা
আলেম বাইরেবের হারখানা, হাফেজ বাইরেবের হারখানা, ওই মা বোনলুর বেজ্জুত করেন ওই নববধূরে স্টেজমির মূর্তির মতো অনুর সাদের বয় করে কি আরিদুম 36 জাতে ঠসা সার মেইভাবের ছবি তুলেন ফেসবুক সারের অনারা হয়েছে ফেলি আর কিন উড়িয়ে অনারা দেয় কিনকো ছবি তুলিয়ে ফেসবুক সারি দি ইয়ে নলি আর বিবাহর অনুষ্ঠানের কালচার হতাহন ঠিক না এতাল্লা অনুরোধ জানাইম দি পরিবর্তন ইনশাল্লাহ আনারা যদি এখন এই যে আর ভাই ফিয়ার আহমদুর মতো এই অনুষ্ঠানের মতো আনারা যদি ব্যাগুন গান ইনশাল্লাহ আরা ব্যাগুন হবা এক যদি হয় সমাজুর মানুষে যদি এক হয় তলি আরা সমাজত অপসংস্কৃতিক তাই বলে এছাড়া আমাদের দিন আমাদের দে অন ইসলামিক কাজ তাই বলে কোনো দিন নথাইব এটা লাই অনুরোধ জানাইম আমরা বালাহাজুর দিকে ডিসিশন লন ইনশাল্লাহ এভাবে বিবাহর অনুষ্ঠানত যাতে বালা আলোচনা হয় মাহফিল হয় নাদ রসুল মাহফিল হয় মিলাদ মুস্তাফা হয় আন নবীর সালাম দেয় এরকম বিবাহ অনুষ্ঠান হইলে আল্লাহ ওই গরুত্তুন নেককার হওয়া নবী মানে দে আন নবীর নাথ করে দে এলে আশিক রসুল বাইর ওই আল্লাহ সন্তান দিব দে অনুর বংশরে দামি করে দিব আল্লাহ আল্লাহ কবুল করা কামিন হয় না কিন্তু ঈশ্বরে ফরন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম নমিদা নমসে মনজিল বুদ সবুজা ये के मनी बूदम नमीदा नमस मंजिल बोध शबुजा ये के मनी बूदम बाहर सो रक से बिस्मिल बोध शबुजा ये के मनी बूदम खुदा खुद मेरे मजलिस बोध अंदर ला मका खसरू खुदा खुद मेरे मजलिस बोध अंदर ला मका खसरू मुहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम मुहम्मदी शम्अ महफिल बोध शबु जा ये के मनी बूदम मुहम्मदी शम्अ महफिल बोध शबु जा ये के मनी बूदम नमीदा नमस मंजिल बोध शबुजा ये के मनी बूदम बाहर सो रक से बिस्मिल बोध शबुजा ये के मनी बूदम सला दुनिया এভাবে এই ফাসাদুর যুগুত অন ইসলামিক কার্যকলাপ থেকে যদি আপনি নিজেকে বিরত রেখে আপনি যদি ভালো কাজ করেন পেয়ারা নবীর সুন্নত আদায় করেন আমার নবী বলেন মান তামাসাকা বেসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ আমার নবী বলেন যে আমার উম্মত এই ফাসাদির যুগে ফিতনার যুগে আমি নবীর একটা সুন্নতকে আঁকড়ে ধরবে আমি নবীর সুন্নত আদি করবে রব্বুল আলামিন
ওই বান্দার আমল মধ্যে 100 শহীদের সওয়াব লিপিবদ্ধ করে দেবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনারা যে আজকে মাহফিল করেছেন, মাহফিলে কত ফজিলত জানেন? আল্লামা ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাই ওনার কিতাব আন-নিয়ামাতুল কুবরা আলাল আলম, ওই কিতাবের মধ্যে বর্ণনা দিয়েছেন, যেখানে নবীজির মিলাদ হয়, সেটা কারো বাড়ির আঙ্গিনা হোক, সেটা মসজিদের মাঠ হোক, সেটা বাড়ি হোক, যেখানে হোক না কেন, যেখানে নবীজির মিলাদের বয়ান হয়, মিলাদুন নবীর অনুষ্ঠান হয়, রব্বুল আলামিন আল্লামা ইবনে হাজার মক্কি বর্ণনা দিচ্ছেন, মামিন মুসলিমিন ইউকরাউ ফিহি মৌলিদান নবী, বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ইল্লা রাফাউল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কাহতা ওয়াল ওয়াবা ওয়াল হারাকা ওয়াল গারাকা ওয়াল আফাতি ওয়াল বলিয়াতি ওয়াল বুগদা ওয়াল হাসাদ ওয়াহিনাসু ফাইজা মাতা হাব্বানাল্লাহু সাওয়ালা জাওয়াবা মুনকার ওয়া নাকির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা ভালো করে লক্ষ্য করুন, ইবনে হাজার মক্কি বর্ণনা দিচ্ছেন, যেখানে আমার প্যারা নবীর মিলাদুন নবীর মাহফিল হয়, যে সমস্ত মানুষ মিলাদের আওয়াজ যায়, যাদের কানে মিলাদের আওয়াজ যায়, আজকে যে এখানে ইউসুফ সদগরের নতুন বাড়িতে মিলাদ হচ্ছে, এখানে অনেক মানুষ জানে না। আপনারা একটু আমার সাথে কথা বলবেন, অনেক মানুষ জানে না। পাবলিসিটি হয়েছে কি না? হয়েছে। এবং আমার পূর্বে দীর্ঘক্ষণ মৌলানা নজরুল ইসলাম ওয়াইজ করেছেন। এভাবে যাদের কানে মিলাদের আওয়াজ যায়, যে সমস্ত মানুষ কাল বিলম্ব না করে আমার নবীর মিলাদের মধ্যে বসবে, রব্বুল আলামিন তাদেরকে বড় বড় নিয়ামত দান করবেন। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে বড় বড় নিয়ামত দান করবেন। প্রথম নম্বর নিয়ামত হলো, অবা খেয়াল করুন, হ্যাঁ কি হতাম স্যার ঠান্ডা মেজাজে খেয়াল করুন। আর মা বোন হল শুধু ফর্দার আড়ালে ববে গমেল্লি তু নোয়া ফানহেই গমেল্লি নইবু মাহাবিল্লা নুনন অনারা মুরব্বী হয় অনুরোধ জানাইম ঠান্ডা মেজাজি ওয়েস্টিন খেয়াল করুন। কি হতাম স্যার সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। যে সমস্ত মানুষ আমার নবীর মিলাদের মধ্যে বসবে, আল্লাহ তাদেরকে বড় বড় নিয়ামত দান করবে। প্রথম নম্বর নিয়ামত হলো, যে সমস্ত মানুষ আমার নবীর মিলাদের মধ্যে বসবে, আল্লাহ তাদের থেকে অভাব দূর করে দেবে। জুড়ে বলুন সুবহা। আবার ওয়াজ গলি না বাজি পয়েন্ট ডিস্টার্ব করে দেই নি যে রাখবো না বাজি ফল উনা না ওয়াজ শুনো না বাজি ডিস্টার্ব কিলে করতে লাগবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবীনা মাওলানা বান জঙ্গলের বাখরিনি চিনিল দয়াল নবীকে, বান জঙ্গলা বাখরিনি চিনিল দয়াল নবীকে, মানব হইয়া চিনলি না রে দুঃখ
রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি নবিনা ওয়া আবার সমর ফেলে কিনি বাড়ে দাও। আমি কি বুঝাইতে চাইছিলাম, যে সমস্ত মানুষ আমার নবীর মিলাদের মধ্যে বসবে, আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষ থেকে, কহাত সানি থেকে হেফাজত করবে। যেই দেশে মিলাদ আছে ওই দেশে দুর্ভিক্ষ হবে? কখনো দুর্ভিক্ষ হবে না। যে দেশে মিলাদ আছে, যারা মিলাদকে মহব্বত করে, আল্লাহ তাদের থেকে অভাব দূর করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দেবে। এখন তো আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, কিন্তু বরকত চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? অলবল যে বরকত নেই। যে সমস্ত মানুষ আমার নবীর মিলাদের মধ্যে বসবে, আল্লাহ তাদের থেকে অভাব দূর করে দেবে, তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করবে। শুধু তাই না, তাদের ঘরকে আল্লাহ আগুন থেকে, আল্লাহ ভূমিকম্প থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে আল্লাহ হেফাজত করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবং ওই করে কোনো ছোট্ট ছেলে মেয়ে থাকলে, ওই ছোট্ট ছেলে মেয়েকে আল্লাহ পানি ডুবে যাওয়া থেকে হেফাজত করবে এবং আল্লাহ রহমান নাজিল করবে। শুধু তাই না, আমরা যখন সকরাতের বিছানায় পড়ব, কত বড় মারাত্মক কষ্ট বাবা। সকরাতের বিছানা এমন কষ্ট, 7 সমুদ্র 13 নদীর পানি পান করলো পিপাসা মিটে না বাবা। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরে পানি দিলে তৃষ্ণা মিটে না। সাকারাতের ফরানা মা বললই, সাকারাতের বিছানাতে কি যে 7 সাগরে পানি দিলে তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবে শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে চিননি। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি বাঁচতে হয় নবী তরানে वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला। প্রাণের সে প্রিয় তাই নবীকে জানুনি, ভালো যদি বাঁচতে হয়। আমার বাবারা, সাকরাতের বিছানা এমন কষ্ট, 7 সমুদ্র 13 নদীর পানি পান করলো পিপাসা মিটে না বাবা। ওই কঠিন মুহূর্তের মধ্যে আপনি যদি আমার নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে এসে বসে যান, মিলাদুন নবীকে মহব্বত করেন, আল্লাহ আপনার জন্য সাকরাতের বিছানা আসান করে দেবে। এবং কবরের মধ্যে মুনকার নাকির সওয়াল করবে, ঠিক কিনা? মান রব্বুকা ওয়ামা দিনুকা ওয়ামা তাকুলু ফি হাক্কে হাজার রজুল আল্লাযী বুইসাবিকুম। কবরের মধ্যে মুনকার নাকির সওয়াল করবে। যে সমস্ত মানুষ, যে সমস্ত নারী পুরুষ
মিলাদুন্নবীকে মহব্বত করে, মিলাদুন্নবীকে ভালোবাসে, মিলাদুন্নবীর জন্য চাঁদা দেয়, মিলাদুন্নবীর জন্য টাকা খরচ করে, মিলাদুন্নবীর মধ্যে এসে বসে যায়, মিলাদুন্নবীর জন্য শ্রম দেয়, সাহায্য করে, ওই সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ মুনকার নাকিরের সওয়ালের জবাব আসান করে দেবে। মিলাদুন্নবী বড় নিয়ামত, সুবহানাল্লাহ বলেন। মিলাদুন্নবী আল্লাহ আমাদের জন্য বড় নিয়ামত দিয়েছেন। ওই নবীর আগমনের কারণেই সমস্ত কিছু খুশি, আরশ কুরসি, আকাশ খুশি, বাতাস খুশি, চন্দ্র খুশি, সূর্য খুশি, আসমান খুশি, জমিন খুশি, খোদার খুদাই সব খুশি, কিন্তু একমাত্র মিলাদুন্নবীর মধ্যে খুশি হয় নাই, তার নাম ইবলিস, শয়তান। কথা বলেন ঠিক কিনা? একমাত্র শয়তান খুশি হয় নাই। শয়তান নবীর আগমনে মাথাকে পাথরের সাথে আঘাত করতে করতে লাগলো, মাথা বের পাথরের মধ্যে আমার নবীর ফুফি হজরতে সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, হে ইবলিস, হে শয়তান, নবীর আগমনে সবাই খুশি, কিন্তু দেখা যায় তুমি পাথরের মধ্যে নিজের মাথাকে আঘাত করতেছ, তার কারণ কি? তখন ইবলিস বলেন, এতদিন মানুষকে ধোঁকা দেওয়া আমার পক্ষে সম্ভব হয়েছে, এতদিন মানুষদেরকে মূর্তি পূজার দিকে ও শয়তানি কাজের দিকে আমি মানুষদেরকে পথ দেখাইছি, এখন আর সম্ভব না। তার কারণ হলো রহমাতুল্লিল আলামিন নবী দুনিয়ার মধ্যে তশরিফ এনেছে। হোরে কেবল ফেরেশতা গনে নাচে উল্লাসে, হোরে কেবল ফেরেশতা গনে নাচে উল্লাসে, আজি দমিলা দোন নবীর মাহফিল চলতেছে। মহব্বতে বড় করে আজি দমিলা দোন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলা আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আজি দমিলা আরশ কুরসি লৌহ কলম সাথে সিতারা, নবী ফায়ে মনের সুখে হয়াত তোহরা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরশ কুরসি লৌহ কলম সাথে সিতারা, নবী ফায়ে মনের সুখে হয়াত তোহরা, হুরে কেবল ফেরেশতা গনে নাচে উল্লাসে, আজি দমিলা দোন নবীর মাহফিল চলতেছে, আজি দমিলা পশু পাখি বৃক্ষলতা মানব আর দানব, নবী ফায়ে নারীরি সালাতি বলে করতেছে উৎসব, পশু পাখি বৃক্ষলতা মানব দানব, নারীরি সালাতি বলে করতেছে উৎসব, নারীরি সালাতি বলে। এই উৎসবে দোলে দোলে নূরের বাতাসে, এই উৎসবে দোলে দোলে নূরের বাতাসে, আজি দমিলা দোন নবীর মাহফিল চলতেছে, আজি দমিলা দোন নবীর মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আজি দমিলা। শামস বলে যেই মানুষের জীবনকে সাজায়, দরুদ সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফায়। সুবহানাল্লাহ বলেন না, জুড়ে বলবেন না সুবহানাল্লাহ?
জুড়ো হয়তো ফেলে আরো ছুড়ো গিয়ে বড় করে বলেন সুবহানাল্লাহ। শমস বলে যেই মানুষের জীবনকে সাজায়, দরুদ সালাম কি মিলাদ নাহাতে মুস্তাফায়, সে মানুষের পক্ষে আল্লাহ আরশ করেছে, আরশ করেছে। আজিদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজিদ মিলাদুন নবী মাহফিল চলতেছে।